ইন্তেকালের আগে আমার নবী কিছু মাটি আমার নবীর বিবি উম্মে সালমার হাতে দিয়ে গেলেন, দিয়ে বলেন, উম্মে সালমা, নিজের বিবি উম্মে সালমাকে বলেন, উম্মে সালমা, এই মাটি যেদিন দেখবে লাল হয়ে গেছে, রক্তবর্ণ হয়ে গেছে, সেই দিন তুমি খবর নিয়ে দেখিও আমার হোসাইন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন ওনার আমল ছিল, সব আমলের মধ্যে ওনার একটা স্পেশাল আমল ছিল, প্রত্যেকদিন সূর্য থেকে ওই মাটিওয়ালা পাত্রটা বের করে দেখতো, বোতলের মধ্যে রেখে দিতেন, ওইটা দেখতেন কখন কখন এটা লাল রং হয়ে যায়। হযরতে উম্মে সালমা নিজে বলেন 10ই মুহররম, 10ই মুহররম 61 হিজরি, সকালবেলা দেখতে মনে নাই, আমি দুপুর রাতের বেলা, আমি বিকেল বেলা একটু ঘুমাইলাম, মাত্র রাত চলে আসলো, ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আমার নবীকে, দেখলাম খুশকু খুশকু অবস্থায়, আমার নবীর মাথার চুলের মধ্যে আমি পাত দেখতে পাইলাম, মাটি দেখতে পাইলাম, আমার নবীর শরীরের গায়ের মধ্যে দেখলাম যে ধুলাই ধূসরিত। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনাকে এমন কেন দেখা যায়, আপনার কি হয়েছে? আমার নবী বলেন, ও উম্মে সালমা রে, উম্মে সালমা, শাহিদতু কতলা হুসাইন আনিফা, একটু আগে আমি কারবালা থেকে ঘুরে এসেছি, অল্প একটু আগে আমার কলিজার টুকরা ইমামে হোসাইনকে একটু আগে শিমরের গোষ্ঠী আদিদের গোষ্ঠী শহীদ করেছে, আমি দেখে আসলাম, এখনই দেখে এসেছি। আল্লাহু আকবার। সাথে সাথে উম্মে সালমা ঘুম থেকে উঠে গেলেন, উঠে তাড়াতাড়ি সন্দুক খুললেন, উনি বোতল বের করে দেখেন মাটিগুলা লালে লাল হয়ে গেছে, লালে লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে হাজিরিন, আজকে সেই দিন, আজকে ইমামে হুসাইনের শাহাদাতের দিন, আজকে ইমামে হুসাইনের সেই নাহকের বিরুদ্ধে জিহাদের দিন, করে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা হুসাইন, এজন্য আমরা কি হুসাইন। হযরতে হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখতেন। সাহাবীরা বলেন, হুজুর এই দিন তো ইহুদিরা রোজা রাখে, তারা তাজিম করে, আমরাও তাজিম করলে তো তাদের সাথে মিলে যাবে। আমার নবী বলেন, লাইন ইশতু ইলা কাবিলেন, আগামী বছর যদি বেঁচে থাকি, আলা সুমান্না তাসিয়া, তাহলে আমি 9 তারিখ রোজা রাখবো। বলুন না সুবহানাল্লাহ। কয়দিন রোজা রাখবো? 2 দিন রোজা রাখবো। আর যদি 9 তারিখে না পারি, 10 তারিখ 11 তারিখ, 10 তারিখ 11 তারিখ রোজা রাখবো। আজকে আশুরা, ইয়মে আশুরা, তো বরকতময় দিন, কিয়ামত যেদিন হবে সেই দিন হবে শুক্রবার আশুরার দিন। কি শুক্রবার আশুরার দিন? এবছর দেখেন, এই জন্য আল্লাহর ওলিরা যখন দেখতেন যে শুক্রবার আশুরার দিন পড়ে গেছে, তারা থরথর করে কাঁপতে থাকেন, আল্লাহ ওর ইসরাফিলের সিংহায় ফুৎকার আসে কিনা। আল্লাহু আকবার বলেন। এমন মুবারক সময় আজকে, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আর বলে বলুন আমিন। হযরতে হাজিরিন, তো সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে ব্যক্তি মান সোমা, কোন ব্যক্তি রোজা রাখে, যদি জিলহজ মাসের প্রথম 10 দিন যদি রোজা রাখে, এবং মুহররমের প্রথম দিনও যদি রোজা রাখে, মুহররমের প্রথম দিনও যদি রোজা রাখে, তো কি হলো? আল্লাহু আকবার। এবং এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাকান্নামা সামাদ দাহরা, সেজন্য সারাটা বছর রোজা রাখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এত সুন্দর আমল আমাদেরকে আমার নবী দিয়েছেন। ওই নবীর প্রতি
আমরা কৃতজ্ঞতা জানাই, আল্লাহ আমার নবীকে উচ্চ মাকাম দান করুন। আল্লাহ দান করেছেন, বর্ষনা করেন নাই। তো আমরা নবীর জন্য যদি মর্যাদা চাই, তাতে কি নবীর মর্যাদা বাড়বে না আমাদের মর্যাদা বাড়বে? হ্যাঁ, আমাদের। আমরা বলি আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আযানের মুনাজ্জাতে বলি না, বলি ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। হে আল্লাহ, আমার নবীকে যেই মাকামে মাহমুদের ওয়াদা দিয়েছো আল্লাহ, এটা আমার নবীকে দাও। আল্লাহ তো দিয়েছে, আল্লাহ দেওয়ার ওয়াদাই করেছে। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআনে কারিমে আল্লাহ নিজেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের জায়গায় আপনাকে বসাবো। আমার কুদরতি ডান পাশে একটা চেয়ার থাকবে। আল্লাহু আকবার বলেন। এই চেয়ারে না আদম, না ঈসা, না মূসা, না দাউদ, না ইদ্রিস, না আইয়ুব, না ইসহাক, না ইব্রাহিম, কোন নবী বসতে পারবে না। একমাত্র বলবেন আপনি রহমাতুল লিল আলামিন। একমাত্র আপনি বলবেন। সুবহানাল্লাহ। মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ, যেই ব্যক্তি মারা যাবে আমার নবীর আওলাদদের মহব্বতে, মাতা মুমিনান, সে তার গ্যারান্টি, সে ঈমান নিয়ে মারা যাবে। আল্লাহু আকবার বলেন না। তিনি আরো বর্ণনা করেন, মান মাতা ফি আলি হুব্বি মুহাম্মদ, হুব্বি আলি মুহাম্মদ, নবীর আওলাদদের মহব্বতে মারা গেলে আল্লাহ তাকে ইমাম হুসাইনের মতো শাহাদাতের মর্যাদা দেন। আর এক বর্ণনায় বলেন, লাম ইয়ামুত, যার মধ্যে এই মহব্বত থাকবে সে মারা যাবে না, হাত্তা ইউবাশশিরুহু আল মালাকুল মাউত বিল জান্নাহ। আজরাইল তার জান কবজ করার আগে বলবে, ও নবীর আওলাদদের মহব্বতকারী, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এখনই তোমাকে সুসংবাদ দিলাম, আর এখনই আমি তোমার জান কবজ করব। জান কবজ করবে না যতক্ষণ না তাকে জান্নাতের সুসংবাদ না দিবে। হাসান যাইয়ে মোটেই মিথ্যা নয়, জান দিলাম। প্রায় 1 মাস হয়ে গেছে, খবর নাই। ওরা কি করে হজের সময় আসলেই বলবে মদিনায় যাওয়া যায় না। এরা নবীর দুশমন। এরা কি নবীর দুশমন? এরা কি নবীর দুশমন? দাড়ি আছে না নাই? টুপি আছে না নাই? পাগড়ি আছে না নাই? জুব্বা আছে না নাই? নামাজ আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে না নাই? এটা দেখেই আপনারা পাগল হয়ে গেছেন। হ্যাঁ, এটা দেখেই পাগল হয়ে গেছেন। নবীর সাক্ষাৎ দুশমনের গুলা। হ্যাঁ, এরাই বলে যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। এরা কি বলে? ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। ভণ্ডর গোষ্ঠী, ভণ্ড। আর এই ভণ্ডর ভক্ত হয়ে গেছে এই বাংলাদেশের কতগুলো ইউনিভার্সিটি পড়া পোলা, হ্যাঁ, কতগুলো যুবক শ্রেণী, তাদের পাগল হয়ে জাহান্নামের দিকে যাওয়ার সুবিধা। নবী পরিচয় দিবেন। নবী কি দিবে না? পরিচয়। যেখানে আমার তুমি বলে আমার জিয়ারত করো, বললে আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। সেই আল্লাহ কবুল করুন সবাই। আমিন।